এটা আমি শুরুতে দেব। টেপির বাপের বাড়িতে লেগেছে ঝামেলা। টেপির বাপের বাড়ির ঝামেলা লাগার সমস্ত পর্দা ফাঁস করে দিচ্ছে, চিচিং ফাঁক কী করে দিচ্ছে আমাদের দালাল। তা দেখো এখানে বাঙালিয়ানা একটা কমেন্ট লিখেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। বাঙালিয়ানা খুব চিন্তা, কি মাছ ছিঁড়ে খাবে, টেপির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে। আমি জানি না কতটা তুমি এগ্রি করবে, টেপিকে ওরা ছিঁড়ে খায় মেন কিমার গোষ্ঠীরা। আর তাই তুমি এতটা ওদের পরিবার পারিবারিক জিনিস হাইলাইট করো না প্লিজ। আর ফিল আর ফল স্বরূপ কিমা অ্যান্ড কিমার গ্রুপ আরও ছিঁড়ে খাবে, ছিঁড়ে খাবে। বাকি যেগুলো নিরপেক্ষ বলো সেগুলো। দালাল তোকে নিরপেক্ষ বিচার করতে বারণ করছে টেপির ক্ষেত্রে। ইট ইজ নট ফেয়ার, একদম না। তুই একটা নিরপেক্ষ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তোর ট্যাগলাইন, তোর পিছনে লেখা আছে। তুই নিরপেক্ষতার সাথে করিস, তার জন্য তোকে যদি কারোর বিশ্বাসঘাতক করতে হয় তুই সেটাও করে বেরিয়ে যাস। তুই প্রমাণ দেওয়ার ওস্তাদ। তোকে কেউ যদি ভিডিও কলে একটু ইন্টিমেট টাইম দেখায় তুই সেগুলোও স্ক্রিন রেকর্ড করে ধমকি দিস। সে যখন কারোর সাথে বন্ধুত্ব থাকে তুই তখন তার মনের কথা যেগুলো তোকে বলে সেগুলো পরে কল রেকর্ড চালিয়ে চালিয়ে মানুষকে সব গোপন কথা বলে দিস। এই বিশ্বাসঘাতকতার ট্যাগলাইন তোর পিছনে থাকলেও তুই কিন্তু নিরপেক্ষতা বজায় রাখিস, যেটা দেখ তোকেই বাঙালিয়ানা করতে বারণ করছে শুধু টেপির ক্ষেত্রে। বাদ বাকি ভিডিও তুমি ঠিকই করো, তা প্লিজ তুমি সবার বিষয় বলো, টেপির বিষয় বলো না। টেপির মা বাবা লেগেছে 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 আগুন। এটা অ্যাকচুয়ালি আগুন লেগেছে না টেপি একটা রাস্তা তৈরি করছে টেপি আর টেপির মায়ের এইরকম একটা ঝামেলার সিচুয়েশান ক্রিয়েট করে ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে উঠবে বলে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে থাকো যে কী আসল ঘটনা, কী আসল ঘটনা। টেপি কি তার ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে উঠবে বলে এটা মা মেয়ের মিলিবাগাত প্ল্যানিং করে ঝামেলাটা লোকের কাছে প্রেজেন্ট করছে, নাকি আদতেই ওদের সত্যি ঝামেলা লিখেছে? তোমাদের দূরদর্শিতা বা তোমাদের তীক্ষ্ণ বুদ্ধিটা আমি দেখতে চাই, কমেন্ট বক্সে অবশ্যই লিখো। কারণ ঠাম্মি এসে গেছে, ফ্ল্যাটে নিয়ে উঠতেও পারে, সেখানে ফোকলার সাথে এভরি নাইট শান্তিতে কাটাতে পারে। দেখো এটা তোমরা লিখতে থাকো। ইস, সন্দীপের গু খেতে ভালোই ভালো জানোয়ার, একদম ঠিকই সন্দীপের গু খাবে। মানে সন্দীপের সব ফল্ট বের করো, না থাকলেও বের করো, খুঁজে নিয়ে বের করো। আর এদের মা মেয়ের অশান্তি লেগেছে বলতে না করছে, এটা ঠিক করছে না দালাল। ভিডিওতে ভিডিও টু ভিডিও করা আমার কাজ। বাঙালি না তোমার মুখে দিল জুতো মেরে, ছি 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 ছি। আমি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করি, তাদের মনের কথাগুলো একটু শুনি। আচ্ছা আচ্ছা করোনা তারা, কারণ তারা অনেক কাজ করার পর ওদের রান্না করতে হচ্ছে, তাই ওদের মুখটা ভার। আর টেপি তো রান্না বান্নাটা করতে গেলে ওরকম করতো না। টেপি যদি একটু রান্না বান্না করতে যেত বা একটু হাতে হাতে কাজ করে দিত তাহলে হয়তো করতো না। বাট টেপি তো কাজ করে না, বসে খায়, গত ফুলাচ্ছার বসে বসে খাচ্ছে। দুই ধ্বংস, মানে ভাই আর বোন দুই ধ্বংস। তারপরে বেশি কথা বলবে রোগা বউটা থেকে দিয়ে সংসারের সব কাজ করায় সব। তো শাশুড়ি বৌমা কাজ করলে কি লিখবে? মা মেয়ে কাজ সেরে নিলাম, করে কাজ করাবে বৌমাকে দিয়ে, লিখবে মা মেয়ে কাজ সেরে নিয়ে বোম ফাটালাম। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখার পর তোমাদের মতামত জানাও। টেপি তাছাড়াও তো টেপি আজকে মানে পশুকে কুকুরকে খাবার দেওয়ার, ওরা খাবার দেয় নাকি আমরা দেখি না দিতে, কিন্তু ওরা দেয়। ওরা আবার এক কাজ করে, সব খাওয়ার পর খাবার দেয়। কোনো সময় দেখি না ওদের জন্য আলাদা, বিড়াল যখন থাকে দুটো মাছ একটু সেদ্ধ করে দিতে পারে, যেটা আমি দেখেছি মারিয়াদের বাড়ি একদম, মানে ওদের একটা টেপি নাকি একটা বিড়াল ছিল যার জন্য আলাদা করেই খাবার করে দিত। সেরকম কিছু না, ওই বিড়াল টেপি সারাদিকেই খেয়ে আসে, খেয়ে আসার পর ওদের বাড়িতেও ওই যদি থাকে একটু খায়, এগুলোই। নাহলে এমন কিছু ওদের দায়িত্ব নেই বা বাধ্যবাধকতা নেই যে ওরা দেবেই। তো চলো স্কিপ করো না, দালাল অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে কমিউনিটি নিয়ে, যেটা আমি অবশ্যই বলবো, তবে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, শাশুড়ি আর বোমা মিলে ঘরে সব কাজ করে নিলাম। এই লাইনটা লেখার মানে জানো? তোমরা জানো এই লাইনটা লেখার মানে হচ্ছে ক্লিয়ার ডিক্লারেশন যে মিনা আমাদের বাড়িতে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি এরকম খুব কম দেখেছি যেই বাড়িতে বৌমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মেয়েকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এরকম খুব কম দেখেছি। আমার এরকম চেনাশোনা অনেক ফ্যামিলি আছে দেখেছি, যেখানে সেই বাড়ির মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা হয়নি বলে বাপের বাড়িতে থাকে এবং যথেষ্ট আদর আপ্যায়ন নিয়ে থাকে, মাথা উঁচু করে থাকে। কারণ এখন আইন হয়ে গেছে বাবা মায়ের স্নেহ তথা সম্পত্তিতে ছেলে মেয়ের উভয় সমান ভাগ। তাহলে না সমাজের চোখ কটকটানি করা সাজে, না ঘরের কারো চোখ কটকটানি করা সাজে।
অত্যাচার করা, এটা অনেকেই মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। যে আমি যেই জ্বালা থেকে বেরিয়ে আসলাম এখানে এসেও সেই জ্বালা। তো মিনার মা পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে একদম ডাঙ্কা পিটিয়ে, বলে না ডঙ্কা ডঙ্কা না ডাঙ্কা, ডাঙ্কা বাজিয়ে মেয়ের সঙ্গে তাদের যে একটা ক্ল্যাশ চলছে সেটা পুরো প্রকাশ্যে এনে ফেলেছে। ঠিক আছে, প্রকাশ্যে এনে ফেলেছে। বৌমাকে ক্যামেরাতে দেখালো, বৌমা মাছ কুটে ফেলেছে, বৌমা কুটে এটা করে ফেলেছে, ওটা করে ফেলেছে, বৌমা লুচি বেলার জন্য লুচি আটা মাখছে, অনেক কিছু দেখিয়ে ফেলেছে। মেয়েকে একটা বারের জন্য জাস্ট ঝলকি দেখালো যে চা খাচ্ছে, জাস্ট একটা বারের জন্য ঝলকি দেখালো। 7 মিনিটের একটা ভিডিওতে মিনার মা জাস্ট একটা বারের জন্য মিনাকে ঝলকি দেখালো। আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা উল্টে সব সময় আমাকে দোষীরা করে দাও, যে তুমি চাও না মিনা ভালো থাকুক, তুমি তাদের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছো। হ্যাঁ, অনেক বলেছো, যারা বলেছো তারা অনেক বলেছো আমাকে। আমি বিষয়গুলো জানতাম, তাই বলে আমি জানতাম বলে আমি কিন্তু কখনো সেটা বলিনি। বিষয়গুলো যখন ভিডিওতে দেখতাম তখনই কিন্তু আমি বলতাম। আমি কি জানতাম না জানতাম সেই বিষয়টা নিয়ে, কমসে কম মিনার বিষয় নিয়ে কিন্তু আমি ভেতরে কি জানতাম সেটা নিয়ে কিন্তু কখনো বলিনি। ঠিক আছে, যখন মিনার ওই অবস্থা সদ্য কাঁচা, তখনই 17ই আগস্ট এই ঘটনা ঘটে, 14ই আগস্ট থেকে শুরু হয়, 17ই আগস্ট এই ঘটনা ঘটে, আর 22শে সেপ্টেম্বর ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আরো একটা মেয়ের জীবন, সেটাকে তো আর পেছানো যায় না, কিন্তু মানিয়ে গুছিয়েও তো নেওয়া যেত। কিন্তু আমরা দেখেছি মিনার কোনো উপস্থিতি তার দাদার বিয়েতে ছিল না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই বাড়ি থেকে বের করে না দিলে তো নিশ্চয়ই এমনি চলে যাবে না মেয়েটা, তাই না? তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তখন মিনার সাথে মিনার দাদার বিশাল অশান্তি চলছিল। এই ঘটনাগুলো এখন বলছি কারণ এখন তারা নিজেরাই নিজেদের পুরো মুখোশ খুলে ফেলে দিয়েছে, তাই না? খুলে ফেলে দিয়েছে। আর বাদবাকি আমি যেগুলো বলছি সেগুলো তো সবারই দেখা, যে মিনার দাদার বিয়েতে মিনা উপস্থিত ছিল না। মিনা মানে কি বলবো, কি পরিস্থিতিতে ছিল, কিরকম ছিল সেটা জানার প্রয়োজন পর্যন্ত বোধ করেনি এরা। দুহাত তুলে নাচছে মিনা ঠাকুমা, সে তো গান শুনলেই নাচে, সে যেরকম গানই হোক না কেন দুহাত তুলে নাচছে। আর মিনার মা সেও নাচছে, তার কোনো কিছু আসে যায় না। বৌমাকে কখন ভালোবাসে জানো মানুষ? বৌমার কর্মদক্ষতার জন্য, বৌমার গুণাবলীর জন্য না। ছেলেকে যদি খুব ভালোবাসে কোনো বাবা মা, অবশ্যই সবাই ভালোবাসে, তখনই তার বৌমার প্রতি অটোমেটিক্যালি ভালোবাসাটা বেশি বেড়ে যায়। কারণ চালাক শ্বশুর শাশুড়ি যদি হয় না, তাহলে তারা বুঝতে পারে যে আমার ছেলেকে যদি আমার হাতের মুঠো বা আমার কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বৌমাকে আদর যত্ন করতে হবে বেশি করে। মেয়েকে আদর যত্ন না করলেও হবে, কারণ মেয়েটা তো এখন অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার আস্তানা নেই, ঠাঁই নেই অন্য কোথাও, এখানেই পড়ে থাকতে হবে। সেই কারণে এখন বৌমাকে আমি বেশি তেল দিয়ে কথা বলবো, বৌমাকে ক্যামেরার সামনে জাহির করবো, মেয়ে ফটো জাস্ট একটা বারের জন্য দেখিয়েছে। এটা গেল মিনার মায়ের ভিডিওর কথা। এবার মিনার ভিডিওর কথায় আসে। মিনার ভিডিওটা দেখে আমার আজকে ভীষণ পরিমাণে খারাপ লাগছিল মিনার জন্য, এবং মেয়েটা যে কতখানি অসহায় সেটা ভেতর থেকে ফিল করছিলাম। একটা মানুষ, সে মেয়ে কি ছেলে কি, যদি লাখ টাকা ইনকাম করে মাস গেলে, তার দাপটই থাকবে আলাদা। সে যে পরিবারই থাকুক না কেন, সে শ্বশুর বাড়িতে থাকুক বা বাপের বাড়িতে থাকুক, তার দাপটই থাকবে আলাদা। এখানে দাপট মিন্স কিন্তু তোমরা কেউ ভেবো না স্বেচ্ছাচারিতা করা, স্বৈরাচারী মানসিকতা, এরকম কিন্তু না। কমসে কম তার সুযোগ সুবিধা, তাকে যথেষ্ট যোগ্য সম্মান করা, ভালোবাসা দেওয়া, আদর করা, এইগুলো কথা বলছি দাপট কথার অর্থে। মেয়েটার কপালটা এরকম, শ্বশুর বাড়িতে ব্লগিং করে, শাশুড়িকে কাজে হেল্প করে, সংসার সামলে, ছেলেকে সামলে, না সেখানটায় মেয়েটা ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, না বাপের বাড়িতে এসে বাপের বাড়ির সমস্ত খরচ চালানোর পরে, প্রায় সমস্ত খরচ চালানোর পরে, না মেয়েটা এখানটায় ভালোবাসা পেয়েছে। কিছু কিছু মানুষ আছে যাদের কপালে সারা জীবনে সুখ থাকে না। কিছু কিছু কেন করলাম পয়সা ফেক তামাশা দেখ নাচেগি টেপি ফুলটু এ। যাই হোক, আমাদের টেপির সংসারে বাপের বাড়িতে এসেছে বিশাল ঝড়। টেপি আর টেপির মায়ের মধ্যে বেঁধেছে গৃহযুদ্ধ। এটা আমরা তো শত্রুপক্ষ বলবই, কিন্তু টেপির পক্ষের মানুষেরও চোখে পড়েছে। হ্যাঁ, টেপির আর টেপির মায়ের মধ্যে লেগেছে তাক দুমাদুম দুম। কারণ শাশুড়ি আর বৌমা মিলে, মানে বৌমা মিলে বোম ফাটিয়ে দিয়েছে। শাশুড়ি আর বৌমা মিলে এমন বোম ফাটিয়েছে, একবারে টেপির ওই ধপধপা দেহ নিয়ে মুখ ভার হয়ে গেছে। ইস টেপি, এই টেপি তুই সত্যি পশুদের বিস্কুট খাওয়াস ঠিক করিস, কিন্তু তুই যে এই যে দালালকে তুই যে তোর কাছে ডেকেছিলি, কি পাপ করেছিস। যাই হোক, আমি আসবো আমাদের কমিউনিটির কথা, অনেক বড় ভিডিও হয়ে যেতে পারে। কমিউনিটির কথার কারণ হচ্ছে কমিউনিটিটা একে অপরের পাশে থাকার, যেটা আমি দালালের মুখে শুনে জাস্ট শকড হচ্ছিলাম। ওর প্রত্যেকটা কথা শুনে আমি শকড একটার পর একটা শকড হচ্ছিলাম। কারণ আমার বাড়িতে একটা লিগ্যাল নোটিশ এসেছিল, যেটা ও যাকে কন্টেন্ট বানিয়ে ভিডিও করতো, আমিও তাকে কন্টেন্ট বানিয়ে ভিডিও করতাম, এবং আমরা একই রকমভাবে ভিডিও করতাম প্রায়। কারণ দালাল তার নেগেটিভ ভিডিও করতো, আমিও কিন্তু নেগেটিভ ভিডিওই করতাম। কিন্তু আমার বাড়িতে একটা লিগ্যাল নোটিশ চলে এসেছিলো। সেই নোটিশটাকে আমার কমিউনিটিতে, আমাদের একটা কমিউনিটি ছিল তো, অনেস্ট দল, তার নাম ছিল অনেস্ট দল। সে অনেস্ট দলের কমিউনিটির ভেতরে ডিসিশান নেওয়া হয়েছিল এই বিষয়টা বাইরে বের করা হবে না। কারণ এটা যতই হোক মান সম্মানের ব্যাপার, আর তুমি চুপচাপ থাকবে, এটা নিয়ে কী করা যায় না যায় সেটা আমরা দেখছি। কিন্তু
কমিউনিটির বাইরে যেন কথাটা বেরোয় না, মানে অনেস্ট দলের বাইরে যেন কথাটা না যায়। আর অনেস্ট দলের মেম্বারদের বাকিদের বলার কোনো প্রয়োজনে কে কোথায় কন্টেন্ট বানিয়ে ফেলে, এর থেকে বরং আমাদের তিনজনের কাছে গচ্ছিত, একটা মর্কট, একটা দালাল আর একটাই সীমা, এই তিনজনের কাছে গচ্ছিত। কিন্তু এই হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ভেঙে সবার আগে নোটিশটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। নোটিশটা কার বাড়ি এসেছিল তোমরা জানো? ব্যাস সব বলে দিল, সব ভেতরের কথা বলে দিয়ে আমাকে ফালুদা বানিয়ে দিল লোকের সামনে। কিন্তু ভিউয়ার্স, এই যে সাধারণ জনগণ সত্যি আমায় ভালোবাসে, সেই কারণে তারা কোথাও না কোথাও ডাউট ছিল যে সীমা মিথ্যা কথা বলে না, তাহলে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে, নাহলে চুপ কেন ছিল। তারপরে যখন আমি ভিডিও করে সমস্তটা বলে দিলাম, প্রত্যেকটা মানুষের কাছে জলের মতো পরিষ্কার হলো। আচ্ছা, ও কেন বিশ্বাসঘাতকের ট্যাগলাইন নিয়েছে? কই, আমাকে তো কেউ বিশ্বাসঘাতক ভাবে না, কেউ ভাবে? কেউ আজ পর্যন্ত একটা মানুষও ভেবেছে যে এই মহিলাটা, এই যে সীমা মজুমদার, এর কাছে কথা বলা কিন্তু রিস্কের ব্যাপার আছে, বা একে কিছু জানানো মানে খুব বড় রিস্ক আছে, এ কোন সময় কি বের করে দেবে? কই, আজ পর্যন্ত তো এমন কোনো ঘটনা ঘটেছে? তোমরা বলো, এমন কেউ দেখাক যে সীমা কারোর গোপন কিছু কথা বাইরে বের করে দিয়েছে, যেটাই তার বিশাল বড় প্রবলেম হচ্ছে এবং মান সম্মানে ব্যাঘাত ঘটেছে, বা কেউ আমাকে বিশ্বাস করে এমন কিছু কথা বলেছে যেটা আমি বাইরে এনেছি? না। আর এই দালালকে কিন্তু বিশ্বাস করে সেই কথাটা বলা হয়েছিল, যেটা ও রাখেনি। তা আজকে সত্যি টেপি যখন বিশ্বাস করে, ভালোবেসে ওই পশুটাকে বিস্কুট দিচ্ছিল আর বলছিল যে এরা কোনো দিন বেইমানি করে না, আমি তো প্রথমে মুখটা ভেসে উঠলো টেপির, দ্বিতীয় মুখটা ভেসে উঠলো দালালের। প্রথম মুখটা ভেসে উঠলো টেপির, কারণ টেপি 5টা বছর সংসার করার পর আজকে ব্লগিং, এই যে ব্লগিং যার দ্বারাই ও লাখ লাখ টাকা ইনকাম করে খাচ্ছে, আজকে দেখো ওর মা ব্লগিং কোথায় শিখলো? টেপির কাছে শিখলো। টেপির মুখ না থাকলে টেপির মায়ের ব্লগ কে দেখতো, বা টেপির বাবাকে কে দেখতো? কেউই দেখতো না। সেই জায়গায় টেপির জন্য ব্লগিং শেখার পর আজকে টেপির মা যদি মেয়েকে এরকম অবহেলা করে, বৌমাকে বুকে টেনে নেয়, ছেলেকে বুকে টেনে নেয়, অথচ মেয়েকে সরিয়ে দেয়, তাহলে তো আমি বলবো টেপির মায়ের রক্তই তো টেপির ভেতরে বইছে। তাহলে টেপি যেটা করেছে ঠিকই করেছে, কারণ এদের হ্যাবিচুয়েট যে পাতে খাওয়া সে পাত ফুটো করা। এবার দালালের কথায় আসে। দালালের এই ভিডিওটা আমি কেন সামনে দিচ্ছি? তো বলে আবার ভুলে যায়, তারপর বলে বলিনি, এই জন্য সামনে দিয়ে দিলাম। ও অনেক কিছু জানতো, ওদের ফ্যামিলির ভেতরে অনেক কিছু জানতো, যেগুলো ও অশান্তি ভোগ করছিল। দেখো, আমরা তো বলবো ভাই, আমরা তো বাইরের লোক, আমরা তো বলবই। আর এটা আমরা প্রথম দিন থেকেই জানি যে ইনকাম করছে বলেই বাবা বা মা ওকে রেখেছে, ইনকাম না করলে ওকে কেউ রাখতো না। সেটা ওদের ক্লোজ, ওর বকদাদাও এক জায়গায় বলেছে যে ওকে, ওর বাড়িতে কোনো সম্মান নেই, যদি ইনকাম না করে তাহলে ওই বাড়িতে কোনো সম্মান নেই, ইনকাম করছে বলে তাই সম্মান। আজকে মানে বেশ মোটা অঙ্কের টাকা ওরা ওদের বাড়িতে দিচ্ছে বলে তাই সম্মান আর থাকতে দিয়েছে। দেখো, এটা বাস্তব কথা, তোমরা মানো চাই না মানো, মেয়েরা বিয়ের পর মেয়েদের সত্যি শ্বশুর বাড়িটাই সব। আজকে আমি যখন বাইরের পজিশনটা মাম্পির ভিডিওতে দেখাচ্ছিলাম, আমি বলছিলাম এটা আমার বাড়ি, আমার বাড়ি, এ দেখো পেছনটা আমার বাড়ি, গলি আমার বাড়ি, আমার সংসার, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, যত অশান্তি হয়ে যাক, মারামারি হয়ে যাক, তবু আমার। প্রত্যেকটা জায়গায় নাম লিখতে হবে সুব্রত মজুমদার, প্রত্যেকটা জায়গায় ওনাকে নিয়ে গেলে যে কোনো জায়গায় ভর্তি করলে গার্জেনকে সীমা মজুমদার, বা গার্জেনকে পিয়াসা মজুমদার, গার্জেনকে অর্পণ মজুমদার। এই যে এটাই লিগালকে কখনো ইনলিগাল করা যায় না। পৃথিবীতে তুমি যখনই কিছু ব্যাংকে রাখতে যাও, পোস্ট অফিসে রাখতে যাও, যতই যেখানে রাখতে যাও, তুমি প্রাণ দিয়ে কাউকে ভালোবাসো, কিন্তু তুমি তাকে নমিনি করতে পারবে না, তোমাকে করতে হবে তোমার নিজের কাউকে। কেন? এটাই তো নিয়ম। তাহলে তো আইনও কেন এরকম সিস্টেম করেছে যে ধরো তুমি 5 লাখ টাকা রাখতে চাও বা 10 লাখ টাকা রাখতে চাও, তুমি তোমার প্রেমিককেও করতে চাও, তুমি তো ভীষণ ভালোবাসো তোমার প্রেমিককে, বা তোমার প্রেমিকও তোমাকে খুব ভালোবাসে, সেই জায়গায় তুমি 10 লাখ টাকা ধরো এমন করে রাখতে চাও যে আজকে এখন আমি আছি, আমার অবর্তমানে তুমি পাবা, নমিনি করতে যেহেতু হবে না, কারণ নমিনিটা কিন্তু তোমার ব্লাড রিলেটেড, তোমার ব্লাড কানেকশানই কাউকে করতে হবে, তার বাইরে তুমি করতে পারবে না। এইরকম, এটাই বাস্তব সত্য কথা। বিয়ের পর মেয়েরা তার বাড়িটা, তার শ্বশুরবাড়িটা, তার যেখানটায় বিয়ে দিয়েছে সেটাই তার কাছে নিজের। কই আজকে টেপির বৌদিকে দেখতো, টেপির বৌদির বাড়ি ওটা, আজকে টেপির টেপির মা কী লিখেছে, শাশুড়ি বৌমা, এই যে মিল টেপিরও তো ছিল, টেপিও তো তার শ্বশুরবাড়িতে লিখতো শাশুড়ি বৌমা মিলে আজকে সরস্বতী পুজোটা সেরে ফেললাম, শাশুড়ি বৌমা মিলে আজকে রান্নাঘর ঝেড়ে ফেললাম, শাশুড়ি বৌমা মিলে আজকে এত বড় উঠোনটাকে লেপে ফেললাম, শাশুড়ি বৌমা মিলে
দেখো আজকে আমরা শাশুড়ি বৌমা মিলে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে গেলাম, শাশুড়ি বৌমা মিলে আজকে পেছনের দিকে বাগান সম্পূর্ণটা পরিষ্কার করে ফেললাম, শাশুড়ি বৌমা মিলে আজকে প্রচুর কাঁচা জমি ছিল সেগুলো কেচে ফেললাম। ছিল তো, যার সাথে যা, মেয়েরা বিয়ের পর পরগোত্র কেন করে? এবার আবার বলছি, কোয়েন্সিডেন্স, অসুবিধা, সত্যিই কোনো বর্বরতা, কোনো মানে অত্যাচার। দালাল অত্যাচার হয় না? দালাল তো মাঝে মাঝে কাঁদতে বসে, মাঝে মাঝেই ও কাঁদে। ও কত কষ্ট করে কম্প্রোমাইজ করে ওই বাড়িতে আছে, শুধু ও জানে, আর কেউ বুঝবে না এই বিষয়টা। দালালকে কম্প্রোমাইজ করতে হয় না? দালালের ও বলছে যদি যেসব বুদ্ধিমান মারা তার সন্তানকে ভালোবাসে, তার বৌমাকেও ভালোবাসে, তাহলে তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামীকে ভালোবাসে না? তার জন্যই তোকেও ভালোবাসে না। তার জন্য তোর তার ছেলেকেও নামিয়ে দিয়েছে, তোকেও নামিয়ে দিয়েছে। বিশ্বাস করে না, ভালোবাসে না। তো ওই যে কী করে কন্ট্রোভার্সি করিস, আমি শুধু এটা ভাবি কী করে করিস কন্ট্রোভার্সি। তো যাই হোক, বিশ্বাস, এই বিশ্বাসটা, ভালোবাসাটা, শোনো, শাসন আর ভরসা রাখা, বিশ্বাস, একটা সংসার ভাঙা, সেটা পুরো আলাদা। যদিও দালালের বোঝার ক্ষমতা নেই, দালাল আবার যাকে সাপোর্ট করে সেই হচ্ছে সর্বেসর্বা, বাদবাকি যাকেও মানে নেগেটিভ বলবে মানে তার সর্বাঙ্গ নেগেটিভে পড়ে যাবে। দেখো আমি টেপিকে কি বলি, টেপির বয়সটা কম, টেপি অনেক কিছু এখন বোঝে না। টেপি যখন বুঝবে তখন সব ফাঁকা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব হারিয়ে ফেলবে, তখন বুঝবে। এটা বারবার বলি, বলি কারণ টেপির ভালো চাই, কোথাও না কোথাও টেপির ভালোও চাই। টেপিকে বারবার বোঝানো হয়েছিল, দেখো টেপি, সংসার তোমার, আজকে এই যে রাজপ্রাসাদের মতো বাড়ি, সন্দীপের মা কতদিন ধরে রাখবে? সন্দীপের মা ওই বাড়িটাই, কাকিমা ওই বাড়িটা বুকে নিয়ে কতদিন ধরে রাখবে? আরও 20 বছর। মানে বলছি, আজকে টেপির বয়স যদি 24 হয়, 24 তো না, বেশি হবে, তাহলে ধর আমি ধরে নিলাম টেপি শাশুড়ি আরও 10 থেকে 15 বছর বাড়িটা ধরে রাখলো, তখন টেপির বয়স 40 হবে, তাই তো? 10-15 মানে 40 বছর, তখন টেপি হবে, তখন তো টেপি পুরো সাম্রাজ্যের মালিক হবে। টেপির 40 বছর বয়স মানে এমন বুড়ি না, আমি বেশি ধরলাম, 15 বছরও কাকিমার হাতে সংসার থাকবে না। কাকিমার যথেষ্ট বয়স হয়েছে, কাকিমা একটু রেস্টও চায়, হয়তো আর 10 বছর। এই 10 বছর পর, আর তারপরে কি কাকিমা তার ছেলে বৌমা, ছেলেকে যথেষ্ট ভালোবাসে, যে ছেলেকে ভালোবাসবে সে তার বাড়ির বৌমাটাকেও ভালোবাসবে। এটা দালালেরই কথা, আমার কথা না, ও বললো যারা যার ছেলেকে ভালোবাসে তার বৌমাকে ভালোবাসে, কারণ তারা বুদ্ধিমান মা, তারা জানে বৌমাকে ভালোবাসলে ছেলের ভালোবাসা পাবে। এটা সব বাড়িতেই বৌমাদের ভালোবাসতে হয়। টেপিকেও ভালোবাসতো, টেপিকে ভালো না বাসলে দুটো চ্যানেলের মালকিন করে রাখতো না, এবং অ্যাডসেন্সগুলো টেপির নামেই খুলতে গেছিল। সেই সময় টেপির ভেরিফিকেশান হয়নি ওই অ্যাড্রেস, সে কারণের জন্যে হয়নি, মানে কোয়েন্সিডেন্টলি, মানে ভগবান ঘটনাচক্রে, ভগবানের ইচ্ছায় ওটা সন্দীপের নামে তখন হয়ে গেছিলো, নাহলে চ্যানেল দুটো টেপির নামে খোলা ছিল, চ্যানেলের সাথে সমস্ত কিছু আইটি ফাইল টাইল সমস্ত টেপির নামে খোলা ছিল, টেপির নামে একটা ভালো মোটা অঙ্কের এলআইসিও করা ছিল, সব টেপির নামে কিচ্ছু করেনি এমন। আর টেপি যা চাইতো তাই দিত। দেখো, শাশুড়ি বৌমা, আর তো টেপির মা, সন্দীপের মায়ের তার কেউ নেই, মেয়ে তো মেয়ের মতন নিজেকে ও তো আলাদাই করে নিয়েছে, এবং কী যেন ওর বাবা মার মানে ফেক মানে দিয়ে দিয়েছিল দিদার মাকে, অনেক মানে জন্মাবার সাথে সাথে মেয়ে বলে, তো সেখানে তো তার প্রশ্নই আসছে না। তাহলে এই যে ছেলেটা আজকে কি অবস্থা, টেপি কত নখরা, কত নকশা। টেপির শ্বশুরবাড়িতে সোয়াবিন রান্না হলেই ওর চুলকুনি হতো, অ্যালার্জি হতো, কিন্তু দীর্ঘ সময় ওকে ওর বাপের বাড়িতে সোয়াবিন, বেগুন ভাজা, মুগের ডাল খেতে দেখা গেছে, তখন কন্টিনিউ লিখে গেছে ভিউয়ার্সরা, কই তোমার তো এখন তো অ্যালার্জি না, না গো হয় না, এটাও ও বলেছে ভিডিও করে। হ্যাঁ, তোমরা দেখি এই কমেন্টটা প্রচুর লেখো, না আমার আর এখন অ্যালার্জিটার হয় না। ভগবান তারপরে ভরে 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 সর্বাঙ্গ ছলিতে ছলি করে দিয়েছিল, এমন ছলি দিল যে ওর পুরো ক্যামেরায় মানে বোঝা যাচ্ছে, ওর বাবা ভিডিও করছে, ওর বাবার ক্যামেরায় তো পুরো পিঠ ঠ্যাক 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 করছে ছলি, সেই ছবিটা আজও আছে আমার কাছে, ঠ্যাক 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 করছে। তাহলে কোনটা, কোন দিকটা যে আছে যেটাই মানে ভগবান বিচার করছে না, সব দিক বিচার করবে। এই যে মানে শ্বশুরবাড়িতে এটাই দোষ, ওটাই দোষ, কাকিমা তো সারাদিন পরিশ্রম, বরং কাকিমাকে ইদানিংকালে এখন দেখি একটু নিজেকে ঠিকঠাক ফিটফাট রাখে, এবং ইয়ে করে, সন্দীপও কাকিমাকে বেশ, সবাই কাকিমাকে প্রচুর শাড়ি ঠাড়ি দিচ্ছে বা নানান রকম, কিন্তু একটা সময় কিন্তু কাকিমাকে এই কেউ প্রাধান্য দিত না, কেউ না, সেইভাবে কেউ মানে ইয়ে করতো না। টেপির
টেপিকে ইম্পর্টেন্স প্রত্যেকটা মানুষ দিয়েছে। এই যে বলে না 5টা বছর আজকে কেন টেপিকে অত্যাচার সহ্য করে থাকতে হচ্ছে ওই বাপ শ্বশুর বাড়িতে, কারণ বাপের বাড়িতেও ওকে কেউ সম্মান দেয় না। এটা দালাল বলছে টেপির বাপের বাড়িতে টেপির সম্মান পায় না। আরে বাবা, একটা বাড়িতে থাকতে গেলে নিজেরও গতরটা তো নড়াতে হয়। একটা রোগা বউ সারা দিন সকালবেলায় উঠে বাসন মেজে ফেলেছে, মাছ ধুয়ে ফেলেছে, তখনও কিন্তু টেপি কোথাও দূর দূরান্তে নেই। টেপি ব্লগ শুরু করলো কখন? ওই যে সিঁড়ির ওখানটায় বসে, তার মানে প্রায় 10টা, সাড়ে 10টা, 11টার দিকে টেপি ঘুম থেকে উঠে ওইখানটায় ওই সিঁড়িতে বসে ব্লগটা শুরু করলো। বললো মা বৌদি কাজ করছে, ঠাম্মি বসে চা খাচ্ছে, বা এখানে বসে ওই ঠাম্মি রচা খাচ্ছিল ওই যে চেয়ারে বসে, আর আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, ব্লগ। আর ওর মা সকালবেলায় ব্লগিং ছাদে শুরু করে, এবার কি বলেছে আমি ওগুলো শুনিনি, নামার সময় বলছে এই যে মা এই জায়গাটা কতদিন ফাঁকা ছিল, মা এখানটায় বসে আছে, ভাল লাগছে যে মা চা খাচ্ছে। তার খানিকক্ষণ বাদেই আবার শাশুড়ি ওইদিকে চেয়ারে চলে গেল, তখনও কিন্তু টেপি ঘুম থেকে ওঠেনি। শাশুড়ি মা মানে টেপির ঠাম্মি ওই দিকে চলে গেল, তখন টেপির মা আবারও চা করেছে, বললো আমরা শাশুড়ি বৌমা দুধ চা খাচ্ছি, আর ওই দেখো আমার শাশুড়ি মানে মা আবারও রচা। তারপরে গিয়ে টেপিকে দেখা গেল সিঁড়িতে বসে ব্লগিং শুরু করেছে, চা খাবে। সেখানে তার মা আবার দুধ চা করে এনে দিল, ভাই পানি ফল ছাড়াচ্ছে, ঠাম্মি আবার মানে মাল, ওদের শুধু মাল, মানে অ্যাটিচিউড দেখবার চোখের চাউনি মামনি। এবার বুড়িটাকে দেখলে পরে মনে হয় কি তুমি কি ওই বাইজি ছিলে নাকি গো? হ্যাঁ, সবসময় যেন মদ খেয়ে থাকতে, আর এরকম চোখের অঙ্গি ভঙ্গি, মানে সবসময় যেন একটা মালের বোতল গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে খাচ্ছি লাল জাল, চাউনিটাই এমন, মানে সবসময় যেন অসভ্য মহিলাদের মতন। আর টেপিও কিন্তু কাপটা তুলেই চলে গরমা গরম চা খেয়ে, এইবার সিলভার কাপ মাছ টেপি খায় না, টেপি ভোলা মাছও টেপি, টেপি এটা খায় না, টেপি ওটা খায় না, টেপির নকশা উঠে যা বাজারে যা, লাখ লাখ টাকা ইনকাম করিস, ঘুম থেকে ওঠ, বাজারের থলেটা নিয়ে ভাইয়ের টোটো নিয়ে যা, বড় ইলিশ মাছ কিনে নিয়ে আয়, বড় বড় কাতলা মাছের পিস কিনে নিয়ে আয়, কাতলা মাছ কিনে নিয়ে আয়, একটু ভ্যারাইটিস মাছ কিনে নিয়ে আয়। ওই তো সারাক্ষণ শুয়ে বসে ইয়ে করে রয়েছিস। অতই যখন খাওয়ার শখ, মা রাগ করবেই, হয়তো কোনো কিছু না কোনো কিছু নিয়ে বলেছে, রাগ করবে না? মা বাবা রাগ করা যেমন বাচ্চাকে বকা অন্যায় নয়, মায়ের রাগ করাটাও অন্যায় না। আমি টেপির মায়ের কোথাও রাগ অন্যায় দেখিনি, কারণ মেয়ে যদি 10টা 11টা অবধি ঘুমায়, বৌমা উঠে বাসন মাজবে, মাছ কাটবে, রান্নাঘর পরিষ্কার করবে, তারপরে হচ্ছে তরকারি মরকারি কেটে শাশুড়িমাকে গুছিয়ে দেবে, স্নান করবে, কাচাকুচি থাকলে কাচাকুচি করবে, স্নান করবে, পুজো দেবে, তারপরে আবার দুপুরে খাওয়ার জোগাড়, দুপুরে খেয়ে উঠে আবার সব যে যার মতো ঘরে চলে যাবে, বাসন মাজবে, সেগুলো মেজে ঘষে আবার রাতের বেলায় লুচি খাক, রুটি খাক, আমি বলেছি না সমস্ত ওকে দিয়ে করায়। আটা দেখেছিল তো, তরকারি কাটাটা কিন্তু দেখায়নি, আটা মাখাটা দেখালো, তরকারি কাটা আর দেখানো হলো না। মানে তরকারি কাটা হয়ে গেল, দেখছি আলুর চচ্চড়ি হচ্ছে, মাছ এদিকে ভাজতে ভাজতে মাছের ঝোল ফুটে উঠলো, টকবক করে মাছের ঝোল ফুটে উঠলো। তার মানে বৌমা সমস্তটা গুছিয়ে দিচ্ছে, আর এদিকে শাশুড়ি, তাহলে ওখানে বলবে না শাশুড়ি বৌমা মিলে করে নিলাম, রান্নাটা শাশুড়ি করছে, কেটে কুটে এগিয়ে বৌমা দিচ্ছে, মেয়ে কী করছে? তুমি বলো তো, টেপির ব্লগিংটা যাও দেখো গা, কী করছে, কি এমন কী করছে, নেল পালিশ বাঁচছে, যে কোনটা শুকিয়েছে, মানে নেই কাজ তো খই ভাজ। এখন ওই 10 টাকা 15 টাকার নেল পালিশগুলো দেখে বাতিল করবে, কোনগুলো শুকিয়ে গেছে, তারপর আবার কিনে আনবে যেই কালারগুলো বাতিল হচ্ছে। নেই কাজ তো খই ভাজ। তাহলে বলবে না টেপির মা, শাশুড়ি বৌমা মিলে সেরে নিলাম, নাতি এদিকে ঠাম্মি ক্যামেরাটা ধরেছে, আর হয়তো নাহলে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছে, হয়তো নেল পালিশগুলো চেক করছে, তারপরে দেখছে, দিয়ে ওরটা হয়ে গেল, আবার বৌমার শোকেসটাকেও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিল। কী দেখায় ওর ব্লগিংয়ের মধ্যে, ও কি করে, ওর কি কাজ? লুডো খেলা। এখন ঠাম্মি এসে গেছে, বহুদিন পর লুডোটা খোলা হলো, আবার সেই লুডোর সরঞ্জাম নিয়ে বসে আবার সেই নর্তকীরা লুডো খেলতে শুরু করলো। ওটা ফ্যামিলি? এটা কি ফ্যামিলি? হ্যাঁ দালাল, তুই বলে দিলি ওদের সব গোপন কথাগুলো। দাদার বিয়ের আগে টেপির বিয়ে হয়ে গেছে, টেপির বিয়ে হয়ে গেছে বলে টেপি শান্তিতে তার বয়ফ্রেন্ড স্বামীর কাছে চলে গেছে, চোর বরের কাছে, চোর বরের কাছে চুরি করে বিয়ে করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই কারণেই তো ওরা বিয়েতে আনন্দ করতে পেরেছে, নাচতে পেরেছে, গাইতে পেরেছে। এখানে তো এই বছর তার প্রমাণ হয়ে গেল যে গত বছর 21শে সেপ্টেম্বর এদের বিয়ে হয়েছে,
23শে সেপ্টেম্বর দাদা বৌদির বিয়ে হয়েছে। ওর বিয়ে হওয়ার পর ও ওর শ্বশুরবাড়ি চলে গেছে, দাদার বিয়ে দেওয়ার পর দাদার বউকে নিয়ে আসা হয়েছে। কারণ সেই সময় কাঁচা সদ্য, কারণ আগস্টেই এসে সেপ্টেম্বরে বিয়ে করেছে। দেখো, আগস্টে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে আর সেপ্টেম্বরে, মানে 1 মাসও লাগেনি। হ্যাঁ, 1 মাস হয়েছে। 17ই আগস্ট বেরিয়ে এসছে আর 21শে সেপ্টেম্বর ওরা বিয়ে করেছে। 1 মাস, 17, 18, 19, 20, 21, তারপরে 4 দিন, 1 মাস 4 দিনের মাথায় ওরা সেকেন্ড বিয়েও হয়ে গেল। হয়ে ও ওর স্বামী, চোর স্বামীর কাছে চলে গেল। আর এদিকে তার জন্যই তো মেয়ের সেফটি জায়গায় আছে। মেয়ের যে প্রেমিকের জন্য তার শ্বশুরঘর ছেড়ে দিয়ে এসছে, যে প্রেমিকের জন্য তার শ্বশুরবাড়িকেই ত্যাগ করেছে, সেটা সেই প্রেমিকের কাছেও ভালো আছে। সেই প্রেমিকের কাছে, যার জন্যে শ্বশুরবাড়ি ছেড়েছে, যার জন্যে ছেলে ছেড়েছে, তার কাছে যখন মেয়ে ভালো থাকবে, তাহলে ঠাম্মি আর মা নাচবে না কেন ছেলের বিয়েতে? নাচবে না কেন? আর ওদেরকে কি করে আনবে সামনে? পাড়ার লোক কী বলবে? আর তখন তো টেপি দাদার বিয়ের থেকে এনজয় করতে ব্যস্ত, ও নিজের বিয়েটা। দাদার বিয়ের থেকে, দাদার ফুলসজ্জার থেকে ও নিজে ফুলসজ্জা করবে সেই দিকেও ব্যস্ত। ও তো এদের জন্য আসেনি। এরা অ্যাকচুয়ালি কারোর মধ্যে এদের প্রাণ নেই, এরা নিষ্ঠুর। এদের ভেতরে বিবেক, বিবেচনা, প্রাণ নেই বলেই তো বাচ্চাটাকে ফেলে 1টা বছর কাটাতে পেরেছে। কেউ 30 দিন কাটাতে পারবে না। বাচ্চা ফেলে রেখে এসেও 30 দিনের মাথায় বিয়ে করে নিয়েছে। তিরিশ দিনের মাথায় ও বাচ্চা ফেলে রেখে এসে নতুন চোর প্রেমিকের সাথে বিয়ে করে সংসার। এরা অ্যাকচুয়ালি নিষ্ঠুর। এরা অ্যাকচুয়ালি কী বলতো, পাষণ্ড। নাহলে দেখো, ঠাম্মির বয়স যাওয়া, যে এই ঠাম্মিটাকে লোকের বাড়ি বাসন মাজতে বাইরে কাজে পাঠায়। শাশুড়িটাকে 3 বেলায়, বুড়ি 3 বেলায় তো চা খেতে খেতেই তো দিন কাটিয়ে দিচ্ছে এরা। তারপরে কি খাবে? 2 বেলা হয়তো 2টো ভাত, কোনো সময় 2টো রুটি, আর তো 1 থালা ভাত, এইটুকু খাবার দিতে পারে না। তারপরে মেয়ে জামাইয়ের বাড়ি গিয়ে কীভাবে আদর আপ্যায়ন পেয়েছে, সব পুজো করে। বছরে শাড়ি মাড়ি তো দিতে হবে না। শাড়ি টাড়ি তো মেয়েরাই তার মাদের শাড়ি দিয়ে দেয়। কোনো মেয়ে তার মেয়ের মাকে বিয়ের পর শাড়ি কিনে পরতে হয় না। বেশিরভাগ মেয়েরাই তার বিয়ের পর শাড়ি টাড়ি সব মায়েদের কিনে নিজেরাই দেয়। নিজের জন্য কিছু কিনলে আমার মায়ের জন্য ওটা কিনি, ভাল লাগছে। আর মা পরে গেলে, মা যদি বলে এটা ভালো লাগছে, ও খুলে দিয়ে আসে, নে তুমি, ঠিক আছে তুমি পরো কদিন মানে হয়ে গেল। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যে তুই নিন্দা করছিস রে দালাল, ছি 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 ছি, দেখ ভগবান সত্যি আছে। আর কমিউনিটির কথা তুই বলিস না দালাল, বলিস না। কমিউনিটি, এই যে তুই যে প্রতিজ্ঞা করলি কতক্ষণের জন্য, যে তুই কাউকে কটু কথা বলবি না, বাজে কথা বলবি না, প্রতিজ্ঞাটা করলি কদিনের জন্য বা কইটুকু সময়ের জন্যে? তুই কালকেই আবার নামাবি, যখনই তোর ভিউজটা ডাউনের দিকে যাবে, আমি বলে রাখলাম, কালকেই ও ভিউজটা যে ডাউনের দিকে যাবে, ও জানে। ইয়ে কী যেন, ফন্দীপ, তারপর হারামজাদা, তারপরে কি সব বলে, ঢ্যামনা 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 কোথাকার, কি সব বলে দুনিয়ার নোংরা ভিডিও নামাবে। কদিন দাঁড়াও, আমি তোমাদের লিখে দিলাম, লিখে নাও। 4 থেকে 5 দিনও যাবে না। হয়তো কালকে 2টো ভিডিও ভদ্রভাবে দেবে, 3 নম্বর ভিডিওতেই ওর আসল রূপ নিয়ে চলে আসবে। কমিউনিটি, এই কমিউনিটি কথার অর্থটা এক জায়গায় থাকতে গেলে না, একে অপরের পাশে সেই মজবুত জোর হ্যাঁ। যখন প্রীতম জেফার, শোন, তুই তো এটা জানিস না বলে বলতে পারলি না ঠিক করে, যখন প্রীতম জেফার এর একটা দোকান খুলেছিল কাপড়ের বিজনেসের, সেখানটায় ওই জেফার যেসব শাড়িগুলো পরে ভিডিও দিয়েছিল, সেই সব শাড়িগুলোই আবার বিক্রি করতো। তখন যে ইয়েই বের করেছিল, অ্যামেজিং দেখিয়ে দিয়েছিল এই শাড়ি, এই কানের এই মালা, এইগুলো ও পরে অটো মানে অলরেডি ওর ভিডিও করা আছে, ও সেই পুরনো জিনিসগুলোকে নতুন বলে লোককে বিক্রি করছে। প্রীতম জেফারের সমস্ত বিজনেসটা যে 2 নম্বরই ছিল, সেটাও প্রুফ দিয়ে অ্যামেজিং দেখিয়েছিল। সেই জন্যে অ্যামেজিং এর এগেনস্টে কেস করেছিল। সেই কেসটা করার জন্যে পুরো গোটা রোস্টার কমিউনিটি প্রীতম জেফারের এগেনস্টে নেমে গেছিলো, এবং সেটা থানা অবধি কেসটা হয়, এবং কেসে অ্যামেজিং শুধু কি বলেছে, এখানটা শুধু তোমারটা দেখবে না, আমারটাও দেখবে। যে তুমি বললা আমার কন্টেন্ট, ওর জন্য আমার ব্যবসা নষ্ট হয়ে গেল, ওর জন্য, যেমন টেপি আমার নামে যে এলিগেশন দিয়েছে, আমার কারণে নাকি ওর বাবা অ্যাটেম্প টু সুসাইড করার চেষ্টা করেছে, সেটারও তো প্রমাণ দিতে হবে আমি কি ভিডিও করেছি যে কারণে ওর বাবা অ্যাটেম্প টু সুসাইড করার চেষ্টা করেছে। আমার ভিডিওর কারণে ওর বাবা নিতে পারেনি অ্যাটেম্প টু সুসাইড। তা এটা কেন? এগুলো তো বলতে হবে, এগুলো প্রমাণ দিতে হবে, এগুলো দেখাতে হবে। তারপরে ব্যবসায় ঘাটতি, এগুলো দেখাতে হবে। 2 তরফের মানুষকেই ডাকবে, সেটাই বলেছে অ্যামেজিং
যেমন ওর ভিডিওগুলো দেখেছি তেমন তো আমি ওকে নিয়ে কী ভিডিও করেছি সেগুলোও দেখেছি, সেই দিকে দেখে অ্যামেজিং রি জিতে আছে অনেকটা। এটা কেসের ব্যাপার, সেজন্য ও সামনে আনেনি। তা তেমনি বলছে তোমরা নোংরা ভিডিও করবে, তোমরা নোংরামি দেখাবে, এই তিথি আর এই তিথির পিথি, এই এরা তিথি আর রাহুল বোধহয় ছেলেটার নাম, আমি নামটা তুষার, তিথি আর তুষার, এই তিথি আর তুষার মানে ছোট্ট অল্প বয়সের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। প্রথম দিকে ভালো লাগতো, বেশ পুজো যেত এবং সুন্দর সুন্দর রিলস বানাতো। তারপর আস্তে আস্তে মানে ওদের ডেলি ব্লগ, ওদের একদম প্রীতম জেফারকে হুবহু কপি করে, একদম যেটা অ্যামেজিংলি দেখিয়েছে অসাধারণভাবে পুরো হুবহু কপি করে, সেই জিবে জিবে চাটাচাটি এইগুলো ওপেন ক্যামেরায়। এটাও আরেক ধরনের মানুষের মনে সুরসুরি আনা, এই ইয়াং ছেলে মেয়েদের মধ্যে সুরসুরি আনা। জামার এইটা তুলে দিচ্ছে, এই মাজা চাটতে বলছে, বলছে টেস্ট চাটাচাটির একটা কি ওদেরকে ওটাকে কি বলে, যে টেস্ট, জিভ দিয়ে টাচ করে টেস্ট করে বলতে হবে এটা কি জায়গা। ভাবো, এটা হচ্ছে চোখ বন্ধ করে, দুজনের চোখ বন্ধ করে এগুলো ভিডিও, মায়ের ওপর মাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে তারপরে বলছে তোমার ওপর প্র্যাঙ্ক করছে। তো এইসব এই জিনিসগুলোকে তুলে ধরেছে বলেই গায়ে লেগেছে। এই যে উচিত কথা যারটাই বলবা, এই যে আজকে আমাকে সাইবার ক্রাইম অবধি কেন ডেকেছে, গায়ে লেগেছে। কারণ আমি তো টেপির প্রত্যেকটা জিনিস প্রমাণ স্বরূপ উইথ প্রুফ দেখাচ্ছিলাম। ওটা গায়ে তোর কোন কোন জায়গা ব্যথালো, বান্ধবী ললিতা সোজাসুজি চলে গেল কোথায়, সাইবার ক্রাইমে। তো সাইবার ক্রাইমে যখন আমার এগেনস্টে গেল, কটা লোক প্রতিবাদ করেছে যারা আমাদেরকে ভালোবাসে, যারা সত্যি সন্দীপকে ভালোবাসে, সেসব মানুষরা প্রত্যেকটা মুহূর্তে সবাই প্রতিবাদ করেছে। তুই তো আনন্দ উপভোগ করেছিলি, তুই তো বরং টেপি এই তো 2023 সালের ডিসেম্বর আর আমি দেখব না, ডিসেম্বরের 31 ডিসেম্বর আমি আর দেখতে পাবো না, আমার বিরুদ্ধে এমন কঠিন একটা এলিগেশন আসতে চলেছে, এমন একটা পদক্ষেপ নিতে চলেছে যে বলা যাবে না, দারুণ পদক্ষেপ বলে তো তোরাই নেচেছিলি। এই যে এই দুদিন আগে এই যে অসভ্য ইতর জন্তু এই যেই দুঃখের ভিডিও নামালো, কি আমার আর সন্দীপকে নিয়ে এমন একটা নোংরা ভিডিও যার প্রমাণ চাস, যে প্রমাণ আছে, টেপির ফোকলার সঙ্গে প্রেম করেছে, টেপি নিজে প্রমাণ দিয়েছে। তাছাড়া বহু প্রমাণ, চ্যাট, ভিডিও সব আছে। তাই সেগুলো, আর আমার আর সন্দীপের ব্যাপারে কোনো প্রমাণ ওর কাছে আছে না জেনে তোরা সবাইকে কমিউনিটি দিচ্ছিলি। এটা অনেক বড় শব্দ। সবাই যে যার মতো, যারাই শত্রুপক্ষ তারাই পোস্ট করতে শুরু করে দিয়েছে, ওকে কমিউনিটি দিতে শুরু করেছে। লাভ, ভুল তো ভুলই থাকে। ও যে রেপিস্ট, ওর প্রমাণ আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি। আমার আর সন্দীপের যে কোনো সম্পর্ক আছে সেই প্রমাণটাকে ও দিতে পেরেছে। 21 আর 22 তারিখ টেপি যে ওর প্রেমিকের সাথে কাটায়নি সেই প্রমাণটা দিতে পেরেছে, যে 22 আর 23 টেপি কোথায় ছিল, 21 আর 22 টেপি কোথায় ছিল। 23 তারিখে তো সন্ধেবেলা থেকে ব্লগিং শুরু করে দেখালো যে ওই বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছে, পুরনো ড্রেস। একটা প্রথম বছর ওদের বিবাহবার্ষিকীতে এমন কোনো গিফট নেই যে না দাদা বৌদিকে কিছু গিফট দিল, বা 5 রকম ভাজা করে, বা একটা 5 তরকারি ভাত খাওয়ালো, বা বউটাকে একটা নতুন কাপড় দিল, কিচ্ছু না। দেখতে পাস না বল, এইগুলোকে বলে না দেখতে পাওয়া, এগুলোকে বলে চোখের মধ্যে জুতো লাগিয়ে নেওয়া। আজকে ওই নিরীহ বউটা কিন্তু কন্টিনিউ সংসারের জন্য করে যাচ্ছে, ছেলেকে আদর, বউদের কেউ ভালোবাসে না। এইখানেই প্রবাদ বাক্যটা চলে আসে, ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। আজকে টেপি গতর নাড়াচ্ছে না বলে টেপির মা রাগ দেখিয়েছে, আর এইদিকে টেপির বৌদি কন্টিনিউ গতরটাকে নড়িয়ে চলেছে। তার জন্য ওইখানে শাশুড়ি আর বৌমা মিলে কাজ সেরে নিলাম, বোম ফাটিয়ে দিলাম। সংসারে থাকতে গেলে সবাইকে সব কিছু করতে হয়, একজনের কাঁধে দেখতেও তো দৃষ্টিকটু লাগে। সবাই ও ঘুমাচ্ছে, ঠাম্মি বসে আছে, শাশুড়ি মায়ের মতো কাজ করে যাচ্ছে, আর এদিকে বউটা ঘুম থেকে উঠে থেকে বরের পাশ থেকে উঠে গিয়েই বাসি বাসন মাজা, মাছ কাটা, তরকারি কাটা, রান্নার জোগাড় করে দেয়া, তারপরে কাচাকুচি কাচা, স্নান করা, পুজো দেয়া, নিজের ঘরের বাসি ঘরের সমস্ত কাজ করা, নিজের ঘর দুয়ার, নিজের রুম টুম মোছা, সবই করে যাচ্ছে। তাহলে অবশ্যই মা রাগ করবেই, আর সেখানটাই বলবেই, এতে রাগ করো ভাই, ঝাল করো। এটা মা কেন, এটা শ্বশুর বাড়িতে গেল, শাশুড়ি মাও যদি কাজ না করো, দেখবা তুমি বৌমা সারাদিন কাজ করছো, আর শাশুড়ি যদি শুয়ে থাকে, বৌমারও রাগ হবে। আবার শাশুড়ি সারাদিন কাজ করছে, বৌমা যদি আরাম করে শুধু ওই 15 মিনিটের কথা বলার জন্যে সারাদিনে তার বৌমার আর গতরই নড়বে না, আর বৌমার উপার্জনে খাচ্ছি সারাদিনই যদি শুনতে হয়, তাহলে তো 2-4 কথা হতে পারেই, তাই না?
চলো, দালালের কমেন্ট বক্সটা কিন্তু আজকে দুর্দর্শ, যেমন দালালের কমেন্ট বক্স তেমন আজকে টিপির মায়ের কমেন্ট বক্স কিন্তু আজকে क्या चाहिए बोल क्या चाहिए बांग्ला चाहिए ना गार चाहिए कार पैसा फिक्स तमाशा दे সাবাস। আজকে আমি সত্যি খুব খুশি হয়েছি, খুব খুশি। আমি লাইভ কমেন্ট করবো তোমাদের কাছে, যাতে না বলো যে বানিয়ে বুনিয়ে কিছু পড়েছি। ইস, এই দেখো মৌসুমী মজুমদার, মৌসুমী মজুমদার আমার টাইটেল। ঠিক ধরেছ, আমিও অবাক হয়েছি। এই প্রথম দেখলাম শাশুড়ি বৌমা রান্নাঘরে খাচ্ছে। ঠিক, এটাকে বলে শাশুড়ি বৌমার মিল। তার মানে টেপিকে আর পছন্দ করছে না। মা, আর একটা জিনিস খেয়াল করেছো, মাছ খাওয়ার সময় আমারও অদ্ভুত লাগলো। আমি মা হয়ে দেখবো না যে মেয়েটা কোন মাছ খায় বা কী খেতে ভালোবাসে। তাই তো, মা হয়ে দেখবে না মেয়ে কোন মাছ খায় বা কী খেতে ভালোবাসে, আর মেয়ে হয়েও দেখবে না। মেয়ে হয়ে তার সন্তানকে দেখেনি যে আমি যেখান থেকে 5 বছর অত্যাচার হয়েছি সেখানে আমার ছেলে ফেলে রেখে যাচ্ছে, আমার ছেলের উপরে এরা অত্যাচার করবে না তো, সেটা না দেখে মেয়েও তো বেরিয়ে গেছে প্রেমিকের সাথে। কি দিয়ে দুপুরে খেলো মিনা? তবে একটা জিনিস জানো কি, ওই যে বড় চ্যানেলের ওই যে রুমালিও কিন্তু না মিনাম্মার মাকে পছন্দ করতো না, জানো? এই সহ্য করতে পারতো না। একটা জিনিসে তো দেখেছিলাম, মিনার মা আছে বলে রুমালি ছিল না, ওর পেট ডক্টর অজুহাত দিয়ে চলে গেছিল। আজকে সব পোল খুলে যাচ্ছে। তুই তুই একদম কথা বলিস না, তোর কি ভয় নাই ভগবানের ওপর? এখনো সময় আছে, সব বাদ দিয়ে ভালো হ। এই একজনও এটা হচ্ছে কল্পনা দাস। কল্পনা দাস হচ্ছে টেপির ভিউয়ার্স, তাই বলছে পাগলিও লিখেছে, পাগলি। দেখেছিস, যখনই কোনো নেগেটিভ কমেন্ট আসবে আমরা সবাইকে পাগলা পাগলি লিখবো, হ্যাঁ, নেগেটিভ কমেন্টকে। क्या चाहिए रे क्या चाहिए বাংলা চাহিয়ে না কার চাহিয়ে? ওরে দালাল, তুমি ঠিক বলেছ, আমিও ফিল করেছি ওদের এক্সপ্রেশন রিয়াকশান, যে ওরা মন থেকে টেপিকে আর মেনে নিচ্ছে না, স্নেহ করে না। ইনফ্যাক্ট টেপির মায়ের বন্ডিং ওনার কি ব্রাদার থেকে ডটারের থেকে ওর ডটার ইন লয়ের সাথে বেশি। এটাই হয়, ছেলে বিয়ে দিলে মেয়ের থেকে ছেলের বউকেই বেশি ভালোবাসতে হয়। মেয়ের ভালোবাসা তো এইখানে, কিন্তু বৌমাকেও ভালোবাসা স্নেহ দিতে হয়, না হলে পরের মেয়েটা থাকবে কি করে? এটুকু জানো না? বাবা কি দুঃখ গো। ভাই ইনডাইরেক্টলি ওকে ইনসাল্ট করে, দেখেছো? আমি বলেছি মার খায়, আজকে প্রমাণ হলো, সত্যি বলেছি টেপি মার খায় টেপির দাদার কাছে, দেখেছো তো? আজকে দেখো ওটাকে লাভ রিয়াক দিয়েছে দালাল, তার মানে দালালও জানে টেপির দাদা টেপির কাছে মার খায়। দেখো, টেপির দাদা প্রথমে বলেনি বা টেপি বলেনি, কিন্তু দালালই বলেছে ওদের ফ্যামিলির কথা, যে টেপিকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় মারেনি, সেই সময় তো টেপি বিয়ে করে গেছিল। বা এটাও হতে পারে, এটাও সত্যি হতে পারে যে টেপি হয়তো সত্যি মারধর খেয়েছে, তখন ফোকলা নিয়ে গিয়ে বিয়ে করে ঘরে তুলে নিয়েছে। জীবনের জন্য সব থেকে বেশি ওর বাবা মা দায়ী। টেপির এই জীবনটা হওয়ার জন্যে টেপির বাবা মার সব থেকে বেশি দায়। টেপি আজকে দালালের কমেন্ট বক্সটা দেখ, সব লাভ রিয়াক্ট দিয়েছে, তোর জীবন তোর বাবা মা নষ্ট করেছে, যেটা আমরা ডে 1 থেকে চিৎকার করে বলেছি। এ বাবা, একজনা লিখেছে, এই অনিন্দিতা রয় লিখেছে, এই তুমি হয়তো কথাগুলো ঠিক বলছো, বাট এগুলো বলে শুধু একটা মেয়ে যে কতটা অসহায় সেটা বোঝাচ্ছ না, বললে হয়তো বলেও হয় খেও না, এটা ওর কষ্ট পাওয়াটা আরও বাড়বে।
মানে এগুলো বলে ফেলো না। এই হ্যাঁ ঠিকই বলেছো, তুমি হয়তো সব সত্যি কথাই বলছো, কিন্তু তুমি এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বলে ফেলো না, এতে ওর কষ্টটা আরও বাড়বে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কথা এটা বোঝা যায় যে তুমি ওকে ভালোবাসো, আমরা অন্তত এগুলো বুঝতে পারি। কষ্ট লাগছে, আহ, খেও না, তাই কষ্টটা কম তো করতে পারবে। আমরা চাইলেই কেউ, এত কিছু চলছে একসাথে যে ওর জীবনে, যে তাই জাস্ট একটা রিকোয়েস্ট, এগুলো মানে বলছি বলতে না করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা মাঝখানে লাইন চলে গেছে মনে হয়। ইট ইজ ট্রু, তুমি কন্ট্রোভার্সি করো, ভিডিওতে যা দেখবে সেটা বলবে। আহ, তোমার কথায় এটা বোঝা যায় যে তুমি ওকে ভালোবাসো। ইরে বাবা! মানে এমন ভাব দেখিয়ে কথা বলেছে যে তুমি সব বলে ফেলো না। আমরা বুঝতে পারছি যে তুমি যেটা বলছো ঠিকই বলছো, তুমি কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার এবং ঠিকই ধরেছো, কিন্তু তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এভাবে বলে ফেলো না, শত্রুপক্ষরা সব জেনে যাচ্ছে। যাই বুঝেছো ভিডিওতে বলো না, কারণ কিমা এবার বুঝেছো ভিডিওতে বলো না, কিমা এবার লাফাবে। লাভ রিয়াক্ট দিয়েছে, লাফানো ওর স্বভাব। আমার স্বভাবটা ও জানে, আমার বহিন ছিল কি না। তুমি এরকম করে বলো না, এতে কিমা আরো পেয়ে বসবে। আমি সব ফেলেছি, আমি সব লেখাপড়া করতে পারছি। খুব কষ্ট হচ্ছে মিনার জন্যে, সত্যি জন্যে খুব খারাপ লাগছে। বিয়ের পর মেয়েদের আর বাবার বাড়িতে বেশি দিন থাকায় সবার বিরক্ত হয়, আমি নিজেও তার প্রমাণ। টেপির উচিত আলাদা থাকা। এই তো ফ্ল্যাটে আবার চলে যাবে, ঠাম্মি এসে গেছে তো, কোনো চিন্তা নেই। মায়ের সঙ্গে একজনের লটর পটর ঝামেলা লাগছে। খুব শীঘ্রই, এটা হচ্ছে শুধু শোনো তোমাদেরকে বোঝানোর জন্যে, খুব শীঘ্রই ফ্ল্যাটে ফিরতে হবে ঠাম্মিকে নিয়ে। ওখানে ইন্টু কুলুকুলু করবে ফোকলার সাথে, তাই মায়ের সাথে একটু মনোমালিন্য দেখাচ্ছে। কাজ করো ভালোই চাই, তাই দুনিয়া বড়ই স্বার্থপর। আহারে, তোমার দূরদর্শিতা বেশি পড়ে যায়। হয় তুমি আগে বুঝে যাও, আর হয়তো তোমার কথা ঠিক। মেয়েটার কি কপাল সত্যি। মা লক্ষ্মীও যেখানে যা তাদেরকে ভরে দেয়, মা লক্ষ্মীও যেখানে যায় সেখানে ভরে দেয়। ওর ঘরে পা দেয়া সবাই ওপর ওঠে, ওর ঘাড়েই পা দিয়ে সবাই ওপরে ওঠে। আরে বাবা, বিশাল শক্ত ঘাড়। টেপি যদি ওদের বাড়ি না যেত, আজকে টেপিকে কে চিনতো? টেপিই তো বরং এদের ঘাড়ে পা দিয়ে এসে, শোনো তুমি একটা ঘাড়ে পা দিয়ে উপরে উঠে তুমি সেই ঘাটটাকে লাথি মেরে ফেলবা। তোমার ঘাড়ে যে কত লোক পা দিয়ে উঠে তোমার ঘাটটাকে লাথি মেরে ফেলবে, তুমি নিজেও বুঝবা না। এটাকে বলে ভগবান। চক্রবৃদ্ধি হারে চক্র, তুমি যেটা করবা তুমি সেটাই পাবা। তুমি যে গাছ লাগাবা তুমি সেই গাছই কাটবা, তুমি কাঠ খাবা, তুমি ফার্নিচার পটি করবা, এটা নিয়ম। টেপির মায়ের 5 দিন থেকে কেউ আচ্ছা খোঁজ খবর না নেয়ায় বিয়ে দিল। ও বাবা, টেপির মা 5 দিন থেকে কেউ খোঁজ খবর না নিয়ে বিয়ে দিল। দোগলাবাজ। শ্বশুরবাড়ি কত সুখে ছিল, আমরা ভিডিওতে দেখেছি। তুমি ওপর ব্লগ দেখো তাই বদনাম করো, পুরনো ব্লগ দেখো তারপর বদনাম করো। এটাই হচ্ছে দালালের দোষ, ও বদনাম করতে বসে, ও আগে পিছে দেখে না। আর দেখো, অবশ্যই যদি মিনাকেও ভালোবাসে তাহলে এগুলো যেগুলো চোখে পড়বে, ক্যামেরাতে দেখে মনে হবে যে না এটা ক্যামেরাতে তুলে ধরাটা ঠিক হয়নি, তাহলে আমরা ফোন করে বলে দেবো যে দেখো এটা তোমার ক্যামেরাতে তুলে ধরা ঠিক হয়নি। আর যদি দেখি যে না সত্যি, টেপি তো পাত্তা দেয়, আবার দালালেরও কিছু করার নেই, টেপি তো দালালকে পাত্তা দেয় না। টেপি দালালের কোনো কথা শোনে না, টেপি তো দালালের ফোনও রিসিভ করে না। সেই কারণে টেপির বিষয়টা দালালকে ভিডিও করে বলতে হয়েছে। দেখো, আমি সবসময় যে দালালের নিন্দা করব বা ও যে নিন্দারই যোগ্যতা নয়, বাস্তবটা বুঝতে হবে। টেপির প্রেমিককে দালাল কিছু বলার আগে দালালেরও চিন্তা করা উচিত ছিল যে দেখো টেপি এই প্রেমিকের জন্য ঘর ছেড়েছে, তাহলে প্রেমিকের বিষয়ে কিছু বলতে গেলে ভেবে চিনতে বলতে হবে, এটা দালালের ভাবা উচিত ছিল। আর টেপিরও অবশ্যই টেপির উপকারের থেকে দালাল অপকারটাই বেশি করে, কিন্তু টেপিকে তো ফোন করে বললেও টেপি তখন শুনবে না, দালালের ফোন ধরবে না, তার জন্য যেটা ভিডিও দেখেছে সেটা বলেছে।
আর দালাল তো বলেই দিয়েছে ভিডিও টু ভিডিও করব, ভিডিওতে যা দেখবো তাই। সম্পর্ক তো দালাল এখানে ইউটিউবে করতে আসেনি, সম্পর্ক ও জানে না। কারণ যদি জানতো তাহলে যে আমার পার্সোনাল যেটা আমরা গোপনীয়তা রেখেছিলাম সবাই মিলে প্ল্যানিং করে, ও পোলটা সবার আগে খুলতো না। এটা হচ্ছে দালালের, এটা রোগ। দালালের পেটে কথা থাকে না। ওর পেট, আমার পেট ব্যথা করছে, আমার পেটে ব্যথা করছে, আমি কতক্ষণে বলবো বলে ফাট করে বলে দেয়। এটা ওর রোগ। তাই কমিউনিটির কথাটা ওর মুখে মানায় না। ওর জন্য সবাই লড়বে, যখন লোকে বিপদে পড়বে ওর লড়ার টাইম হবে ও পালিয়ে যাবে, ও কাল্টিস মেরে নেবে। এটা আজকে গোটা ওয়াইটিতে ওর জন্য একটা গোটা দল যেভাবে লড়েছিল এই মাই সিম্পলের এগেনস্টে, একটা আরেকটা গ্রুপও তৈরি হয়েছিল সেই সময়, যেভাবে আমরা লড়েছিলাম, লড়ে একে বাঁচিয়েছিলাম। নাহলে এ আরও 1.5 বছর আগে হাফিজ হয়ে যেত, এই ওয়াইটির পর্দা থেকেই হাফিজ হয়ে যেত, বুঝেছো? ও হচ্ছে যে থালায় খায় সে থালা ছেদ করা একটা মায়াকাল্লা। তো চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। জানি বড় হয়ে গেছে, দেখো টেপির মায়ের ভিডিও, টেপির ভিডিও, দালালের ভিডিও, আজকে সবকটা ভিডিও একসাথেই করতে হতো, তার কারণ এইখানটায় বোঝানোর ব্যাপার আছে, তার জন্য একটু বড় হয়ে গেছে। প্লিজ তাই দেখতে থাকো, প্লিজ আবারও একবার দেখো। যদি আমি কোথাও ভুল বলে থাকি, যদি কোথাও মিসম্যাচ হয়ে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখো। দেখো মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতেই মানায়, এটা বাস্তব। ফুল যেমন ঠাকুরের চরণে মানায়, তেমনি বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই মানায়। বুঝতে মানছি এখন কিছু শ্বশুর বাড়িও আছে সত্যি খারাপ, তাদের কথাটাও মানছি, তাদের বিষয়টা মানছি। তাহলে সেখানটায় মেয়েদের ভিতরেও উচ্ছৃঙ্খলা বোধটা কম করে শালীনতার সাথে কাজ করতে হয়। টেপিকে দেখে কোথাও মনে হয় না যে শালীনতা আছে। টেপি যদি শ্বশুরবাড়ি থেকে দুঃখে সত্যি কষ্টে আসতো, এত তাড়াতাড়ি এই ভ্যালেন্টাইন্স ডেটা করতে চলে যেত না, যেটা ওদের সব থেকে বড় ভুল। এই বিয়ে বাড়ি, ভ্যালেন্টাইন্স ডে, রাক্ষসের মতো গঁদ 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 করে খাওয়া, মানে এই যে এত, মানে এটা হচ্ছে আমার কোথাও না কোথাও আমার সিক্স সেন্স মনে হচ্ছে টেপির আর টেপির মায়ের এটা মিলিভাগাত কাহানি হতে পারে মানুষের কাছে। এটা একটা সিম্পাথি নিয়ে ও ফ্ল্যাটে উঠে যেতে পারে, ওর সেখানটায় ওর প্রেমিকের সাথে থাকতে সুবিধা হয়। আর ঠাম্মি থাকলে 10টা লোকও সেটাকে খারাপ চোখে দেখবে না। আর মা বাবা তো মায়ের সংসারে ব্যস্ত থাকলো বৌদিকে নিয়ে, কারণ এরা নয় মা যেতে হচ্ছে, নয় বৌদি যেতে হচ্ছে। আর মাও মায়ের সংসার বৌদির হাতে ছেড়ে শান্তি পাচ্ছে না। বৌদিও সব কাজ মানে গুছিয়ে করতে পারবে, কিন্তু শাশুড়ি তো ছাড়তে চাইছে না, কিছু করার নেই। একটু বড় হয়ে গেল, প্লিজ দেখো, অনেক বোঝার আছে ভিডিওটা।